বুঝতে পারছি না তুমি কিভাবে দেখলে আমি কার সাথে চ্যাট করছি ইমো, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে। আমি বুঝতে পারছি না সোহাগ। কি শিখতে চান এই সেটিংসটা, যে আপনার কাছের মানুষটা ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কার সাথে কি চ্যাটিং করতেছে আপনার ফোন দিয়ে দেখবেন। বিশেষ সময়ে কিন্তু কাজে লাগবে। আর হাত জোর করে বলছি ভাই, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। কিভাবে এই সেটিংসটা করতে হয় ফোনের মধ্যে আসেন দেখাচ্ছি। ফোনের মধ্যে এই সেটিংসটা করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সার্চ বক্সে লিখতে হবে প্রিয় টপিক। লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথেই উপরেও কিন্তু আপনারা একটা সার্চ বক্স পাবেন। এখানে চলে আসবেন। এইখানে লিখতে হবে ট্যাপ বেল। লিখে দেওয়ার সাথে সাথেই একটা পোস্ট চলে আসবে। এই পোস্টের উপরে আপনারা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে একটা লেখা পাবেন। এই যে দেখুন, এই লেখাটার উপর টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি। সোজা ওই অ্যাপ্লিকেশনে চলে আসবো সেট আপ করার জন্য। 3-4 বার নেক্সটে টাচ করে এই যে দেখুন গেট স্টার্ট লেখাটা চলে আসলো। আমি গেট স্টার্টে টাচ করে দিব। এইখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। গুগল অ্যাকাউন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি ভিডিওর শেষে বলে দিব। এই যে দেখুন আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নিচ্ছি। অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে এখানে শো করবে। এইখান থেকে কিন্তু চাইলে অ্যাক্টিভ করতে পারবেন, অথবা আপনি যদি স্কিপে টাচ করে দেন, এই যে দেখুন আমি এখান থেকে স্কিপে টাচ করে দিলাম। যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন। এই যে দেখুন আমি অ্যালাউ করে দিচ্ছি। পারমিশন অ্যালাউ করার পরে উপরে সেটিংসের লোগো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ দিবেন। এইখানে দেখুন সিলেক্ট অ্যাপ লেখা আছে, সিলেক্ট অ্যাপে চলে আসবেন। এখন এইখান থেকেও যেই অ্যাপ্লিকেশনের চ্যাট হিস্ট্রি আপনার দরকার ওই অ্যাপ্লিকেশনটা এখান থেকে টিকমার্ক দিয়ে নেবেন। তো এখানে দেখুন আমি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিচ্ছি। এক্সাম্পল আমি হোয়াটসঅ্যাপে টিকমার্ক দিয়ে উপরে দেখুন একটা তীরের মতো আইকন আছে, এখানে ট্যাপ দিয়ে দিবেন। আপনার যদি ইমোর দরকার লাগে, মেসেঞ্জারের দরকার লাগে, চ্যাট হিস্ট্রি, ওইগুলো নিয়ে আপনারা টিকমারে টাচ করে দিবেন। এই দেখুন আমি টিকমারে টাচ করে দিলাম। কিছু পারমিশন দিতে হবে। এখান থেকে ঠিক এইভাবে পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশন কমপ্লিট হওয়ার পরে ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। অলরেডি একটা মোবাইলের কাজ শেষ। এই কাজটা করবেন আপনার কাছের মানুষের মোবাইলে, মানে যার ফোন থেকে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের হিস্ট্রি দেখতে চান। এখন আপনার মোবাইল দিয়ে কিভাবে দেখবেন, আপনার ফোনে কি কাজটা করতে হবে এটাও দেখাই দিচ্ছি। সেম ভাবে আপনার প্রিয় টপিক ওয়েবসাইটে আসতে হবে। অ্যাপ্লিকেশনটা যেইখান থেকে আপনার প্রিয়জনের মোবাইল ইনস্টল করেছিলেন এইখানে টাচ করে আপনার মোবাইল ইনস্টল করতে হবে। যেই জিমেইলটা দিয়ে আপনার প্রিয়জনের মোবাইলে অ্যাক্টিভ করেছিলেন সেই জিমেইলটা দিয়ে আপনার মোবাইলেও অ্যাক্টিভ করতে হবে অ্যাপ্লিকেশনটা। তখন ইনবক্সে নোটিফিকেশনের মাধ্যমে চলে আসবে। যেমন আপনি ইনবক্স থেকে কিভাবে দেখবেন এটাও দেখাই দিচ্ছি। অ্যাপ্লিকেশনে যখন আপনি প্রবেশ করবেন আপনার ফোন থেকে ইনবক্সে টাচ করে দিবেন, এইখানে নোটিফিকেশনের মাধ্যমে শো করবে ওই মোবাইলের মধ্যে যেই যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্টিভ করে রাখছিলেন ওই অ্যাপ্লিকেশন